আমার হাদিসটা পড়লে খুব ভয় হয়, না জানি আমরা আবার ধরা খেয়ে যাব নাকি। বলেন, একজন শহীদ, একজন দানশীল, একজন আলেম, তিনজনের কথা আছে। আমার সবচাইতে বেশি ভয় লাগে ওই হাদিসটা পড়লে আর শুনলে। কিয়ামতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এক ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, একজন শহীদকে, কেন শহীদ হয়েছিলে? লোকটা বলবে, শহীদ হয়েছি তোমার দিন বুলন্দ করার জন্য। আল্লাহ বলবেন, না, তোমার মনের খবর আমি জানি। তুমি শহীদ হয়েছিলে এই কারণে যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে, এটা দুনিয়ায় বলা হয়ে গেছে। আমার কাছে তোমার আর কিছু নেই। ফেরেশতাদেরকে বলবে, ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। একে ধরো, জাহান্নামে নিয়ে যাও, যাওয়ার আগে 70 গজ শিকল দিয়ে বাঁধো। কেন এত বড় শিকল লাগবে? কোন কারণে? 1.5, 2 হাত, 3 হাত শিকল হলেই তো হয়ে যায়। 70 গজের কথা এই জন্য বলা হয়েছে, ওর যেন অপমান বাড়তেই থাকে। যখন কিয়ামতে লক্ষ লক্ষ মানুষের সামনে দিয়ে জাহান্নামে যাবে, 1, 1.5 হাত, 2 হাত দিলে তো শুধু শরীর বাঁধতে শেষ। 70 গজ শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যাবে মানুষের সামনে দিয়ে। অথচ ওই মানুষটাকে দুনিয়ায় কত সম্মান দিত মানুষ। বলেন, একজন শহীদ, একজন দানশীল, একজন আলেম, তিনজনের কথা আছে। আমার হাদিসটা পড়লে খুব ভয় হয়, না জানি আমরা আবার ধরা খেয়ে যাব নাকি। কিয়ামতের ময়দানে নানা বলছিলেন যে আলেমদের মর্যাদা অনেক বেশি, কিন্তু কিয়ামতের ময়দানে আলেমদেরকে আমি হাদিসে পড়েছি, আল্লাহ যদি মাফ করতে চান কোনো আলেমকে, সবার সামনে বিচার করবে না, ওকে আলাদাভাবে এক জায়গায় নিয়ে একটা চাদর দিয়ে ঘিরে ফেলবে, নিজে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলবে, এই এই অপরাধগুলো করেছিলি। ও তো জানে যে আমার সব খবর আল্লাহ জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর পর্যন্ত আল্লাহর কাছে আছে। আমি এখন তো ধরা পড়ে গেছি। তখন নিজের থেকে স্বীকার করবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় 6ষ্ঠ চক্করে এটা বলতে দেখেছি, লক্ষ লক্ষ হাজিরা এটা বলছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আমাদের ভেতরে অনেক দেনা পাওনা আছে। আমি গোলাম হিসাবে যা যা পাবো তুমি আমাকে সব দিয়েছো, নেই থেকে শুরু করে আমারে হামজা বানিয়েছো। কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমি তো কিছুই দিতে পারিনি, গোলাম হিসাবে আমি কিছুই দিতে পারিনি। আমার যা যা দেওয়ার দরকার কিচ্ছু দিতে পারিনি। তুমি একটা বিশাল আমানত আমাকে দিয়েছিলে। আমার সেই তেলাওয়াতকৃত আয়াত সূরা আহজাবের 72 নম্বর আয়াত। এই আমানতটা আমাকে দিয়েছিলে, যেটা পাহাড় নেয়নি, আকাশ নেয়নি, জমিন নেয়নি, অথচ আমাকে দিয়েছিল। আমি এটা বহন করার যদিও সাধ্য আমার ছিল না, আমি আগ বাড়িয়ে নিয়েছিলাম এই বিশাল আমানত, কিন্তু আমানতের আমি হক আদায় করতে পারি নাই। তখন শেষ পর্যন্ত লোকটা বলবে, রব্বুল আলামিন আমারে মাফ করে দাও। আল্লাহ গোপনে যদি তারে মাফ করে দেয়, ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ এই গোপনে এভাবে মাফ করে দিয়ে বলবে, যা জান্নাতে চলে যা। আল্লাহ আমাদের সকলের কপালে যেন এরকম একটা কিছু লিখে রাখে, বলে না আমিন। আপনি আবু সাইদের কবরে গিয়েছিলাম কয়েকদিন আগে, তার বাবার যে আহাজারি, তার মায়ের যে কান্না, আপনি ওখানে আস্তাগফিরুল্লাহ পড়ে মাপ পাবেন? আগে তার ছেলে ফেরত দেন। এই জন্য আমার স্টেট কার্ড কথা, সাফ কথা, এই অপরাধ আমরা যার কাছে করব, স্বীকার করব তার কাছে। কত মানুষ হজে যাওয়ার পরে দেখি কাবার ওই যে গিলাপ ধরে অথবা কাবার দেওয়াল ধরে কান্নাকাটি করে। কি হয়েছে? বাংলাদেশে হয়তো কারো টাকা আত্মসাৎ করেছে, টাকা মেরে দিয়েছে, অথবা জমি জায়গা ফাঁকি দিয়েছে, ও কাবা শরীফে যে কাঁদতেছে। একটা পাগলামি না বলেন তো এটা? এখান থেকে 6500 কিলোমিটার দূরে কাবা শরীফ। আপনি অপরাধ ধরলেন বাংলাদেশে আর কানছেন কাবা শরীফ এসে, এই একটা কথা হইল? অপরাধ যার কাছে ক্ষমা লাগবে, আল্লাহ এটা আমাদের বোঝার তৌফিক দিন, এবং অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। অনুশোচনা, অনুতপ্ত মন থেকে আসা লাগবে, লোক দেখানোর জন্য না। বাংলাদেশের অধিকাংশ কাজ, ইসলামী মাইন্ডের বলেন, জেনারেল মাইন্ডের, সবগুলো কাজ এখন বেশিরভাগ সব লোক দেখানো হয় না। আমাদের এখলাস লাগবে। যার ভেতরে এখলাস যত বেশি হবে, দেখবেন তার কথাবার্তার আর তাসির তত বেশি তৈরি হবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, লোকটার সাথে আমি ছিলাম জেলখানায়।
লোকটার যে আমল, তার যে এখলাস, আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল, আমি তো পাশে থেকে দেখেছি। আমরা 8-10 ঘন্টা কথা বললে যা হয়, উনি 1.5 মিনিট কথা বললেই তাই হয়। আপনার কথার ভেতরে তাসির আসবে কখন? আপনার ভেতরে তো সেই জিনিস থাকা লাগবে। এই জন্য সবচাইতে বেশি দরকার আমাদের ইখলাস। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আদেশই করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করি। আমাদের ইবাদত বন্দেগী সব লোক দেখানো হয়ে যায়, রিয়া এসে যায়। এই জন্য আমাদের ভেতরে তাসির নেই। আমরা চেষ্টা করব নবী রাসূলদের মতো, সাহাবীদের মতো ইখলাস নিয়ে কাজ করা। আমার সবচাইতে বেশি ভয় লাগে ওই হাদিসটা পড়লে আর শুনলে। কিয়ামতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এক ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, একজন শহীদকে, কেন শহীদ হয়েছিলেন? লোকটা বলবে, শহীদ হয়েছি তোমার দিন বুলন্দ করার জন্য। আল্লাহ বলবেন, না, তোমার মনের খবর আমি জানি। তুমি শহীদ হয়েছিলে এই কারণে যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে, এটা দুনিয়ায় বলা হয়ে গেছে। আমার কাছে তোমার আর কিছু নেই। ফেরেশতাদেরকে বলবে, ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, একে ধরো, জাহান্নামে নিয়ে যাও, যাওয়ার আগে ৭০ গজ শিকল দিয়ে বাঁধো। কেন এত বড় শিকল লাগবে? কোন কারণে? ১.৫, ২ হাত, ৩ হাত শিকল হলেই তো হয়ে যায়। ৭০ গজের কথা এই জন্যে বলা হয়েছে, ওর যেন অপমান বাড়তে থাকে। যখন কিয়ামতে লক্ষ লক্ষ মানুষের সামনে দিয়ে জাহান্নামে যাবে, ১, ১.৫ হাত, ২ হাত দিলে তো শুধু শরীর বাঁধতে শেষ। ৭০ গজ শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যাবে মানুষের সামনে দিয়ে। অথচ ওই মানুষটাকে দুনিয়ায় কত সম্মান দিত মানুষ। বলেন, একজন শহীদ, একজন দানশীল, একজন আলেম, ৩ জনের কথা আছে। আমার হাদিসটা পড়লে খুব ভয় হয়, না জানি আমরা আবার ধরা খেয়ে যাব নাকি। কিয়ামতের ময়দানে নানা বলছিলেন যে আলেমদের মর্যাদা অনেক বেশি, কিন্তু কিয়ামতের ময়দানে আলেমদেরকে, আমি হাদিসে পড়েছি, আল্লাহ যদি মাফ করতে চান কোনো আলেমকে, সবার সামনে বিচার করবে না। ওকে আলাদাভাবে এক জায়গায় নিয়ে একটা চাদর দিয়ে ঘিরে ফেলবে, নিজে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলবে, এই এই অপরাধগুলো করেছিলি। ও তো জানে যে আমার সব খবর আল্লাহ জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর পর্যন্ত আল্লাহর কাছে আছে। আমি এখন তো ধরা পড়ে গেছি। তখন নিজের থেকে স্বীকার করবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় ৬ষ্ঠ চক্করে এটা বলতে দেখেছি, লক্ষ লক্ষ হাজিরা এটা বলছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আমাদের ভেতরে অনেক দেনা পাওনা আছে। আমি গোলাম হিসাবে যা যা পাবো তুমি আমাকে সব দিয়েছো, নেই থেকে শুরু করে আমারে হামজা বানিয়েছো। কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমি তো কিছুই দিতে পারিনি, গোলাম হিসাবে আমি কিছুই দিতে পারিনি। আমার যা যা দেওয়ার দরকার কিচ্ছু দিতে পারিনি। তুমি একটা বিশাল আমানত আমাকে দিয়েছিলে। আমার সেই তেলাওয়াতকৃত আয়াত সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত। এই আমানতটা আমাকে দিয়েছিলে, যেটা পাহাড় নেয়নি, আকাশ নেয়নি, জমিন নেয়নি, অথচ আমাকে দিয়েছিলে। আমি এটা বহন করার যদিও সাধ্য আমার ছিল না, আমি আগ বাড়িয়ে নিয়েছিলাম এই বিশাল আমানত, কিন্তু আমানতের আমি হক আদায় করতে পারি নাই। তখন শেষ পর্যন্ত লোকটা বলবে, রব্বুল আলামিন আমারে মাফ করে দাও। আল্লাহ গোপনে যদি তারে মাফ করে দেয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ এই গোপনে এভাবে মাফ করে দিয়ে বলবে, যা জান্নাতে চলে যা। আল্লাহ আমাদের সকলের কপালে যেন এরকম একটা কিছু লিখে রাখে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, আমরা কোরআনে কারিমের এ বিশাল সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি। সংবর্ধনা যেহেতু, হাদিস পড়েছিলাম নবীজির, লক্ষ লক্ষ হাদিস থেকে একটা। বিশ্বনবী জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে যারা এজহার করার চেষ্টা করে, এখানে এজহার মানে প্রকাশ করা, এজহার মানে প্রচার করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা। এই জন্য আমরা আমাদের জীবনের লক্ষ্য বানিয়ে নেব এটা, যে কোরআন আমরা এজহার করতে চাই, কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং বিজয়ী হিসাবে দেখতে চাই। যদি আমরা হাদিসের এই বাণীটা মানতে পারি,
ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আর হালালকে হালাল হারামকে হারাম জেনে আমল করতে পারি, এটা জানার জন্য এই মাদ্রাসা দরকার। যদিও এখন শিক্ষা ব্যবস্থা পাল্টাচ্ছে, ধর্মীয় উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন উনি ঘোষণায় দিচ্ছে বারবার যে 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমরা কোরআন 100 মার্কের অন্তত কার্যকর দেখতে চাই। সামনে হবে ইনশাল্লাহ। তারপরও যতদিন না হয় আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় যেখানে এরকম মাদ্রাসা লেখা থাকবে, নাম যাই থাক, যদি কোরআনের শিক্ষা থাকে সেখানে নির্দ্বিধায় দিয়ে দেবে। আমি গ্যারান্টি দিতে পারি আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, ও যদি মাদ্রাসা থেকে কোরআন হাদিসের ওপরে কিছু জানতে পারে, 2টা বিষয় আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। 2 নম্বরে জীবনেও কোনোদিন আপনার এই ছেলে আর মেয়ে নেশা করবে না। এই 2টা গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি যদি আপনি কোরআনের শিক্ষা তাকে দিতে পারেন। আমার 2টা মেয়ে, আরেকটা হয়েছে কেবল, তো এই 2টাকে আমি এখানে দেওয়ার, একটা তো দিয়েছি আরেকটাও দেবো। ছোট তো ওইটা 4-5 বছর, ওটাও এখানে দিয়ে দেবো। আমার একটু দূরে বাসা 6 রাস্তার মোড়ে, তারপরও আমি দিয়ে দেব। কারণ জানি ওনাকে ওদেরকে অন্য কোনো লাইনে দিলে এদেরকে কন্ট্রোল করার সামনে আমার কঠিন হয়ে দাঁড়াবে। আর এখানে যেভাবে আমি মাঝে মাঝে আসি, আমি মনে হয় জেল থেকে বের হয়ে বছরে 1-2-3 বার আসলাম, কিছু পর্যবেক্ষণ করে দেখেছি এদেরকে আপনি না থাকলেও মা বাবার মতো গাইডলাইন দিয়ে তারা অন্তত স্নেহের পরশ নিয়ে আস্তে আস্তে মানুষের মতো মানুষ করবে। এই দেখেন, এই চোখ দিয়ে আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে, আমি তখন জাহাঙ্গীরনগরে প্রথম ভর্তি হয়েছিলাম, এই চোখ দিয়ে দেখলাম মাস্টার্সে ক্লাস চলছে আর শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র। বাংলায় বলতে নেই, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমার ছেড়ে দে, জীবনে আমি আর ক্লাস নেব না। বলে না, তোরে আমি বলেছিলাম ওই সিটের ব্যবস্থা করতে, অমককে দিলি না, তোরে আমি মেরেই ফেলবো। জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে ছাত্র। এটা ছাত্র পড়ে মাস্টার্সে, আমি এ চোখ দিয়ে এটাও দেখেছি। শিক্ষক অজু করছে আর ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, ময়লা পরিষ্কার হয় না, হাত দিয়ে ওই জায়গাটা সাফ করছে। ছাত্র তো 2টাই, এটা কেবল মক্তবে পড়ে আর এটা মাস্টার্সে পড়ে। এর ভেতরে কোরআন আছে, এটা মানুষের মতো মানুষ হচ্ছে, আর ওটার কোরআন নেই, ওটা অলরেডি জানোয়ার হয়ে গেছে। ও মাস্টার্সে যদি শিক্ষক পিটাতে পারে, এতে আপনাকে পিটিয়ে বের করতে তো ও কোনো চিন্তা ভাবনাই করবে না। এই জন্য নির্দ্বিধায় আপনি এরকম যেখানে কোরআনের শিক্ষা হয়, সেই স্কুল নাম হোক, অসুবিধা নেই, সে যে নামেই হোক, যদি কোরআনের শিক্ষা সেখানে দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, অবশ্যই সেখানে দেবেন। অন্তত যেই জায়গায় পড়ে ও হালালকে হালাল হারামকে হারাম জানতে পারে। আর এখানে অন্তত সেই ব্যবস্থা আছে, যেখানে 1 থেকে কি পর্যন্ত, এখানে দাখিল পর্যন্ত অলরেডি আছে, আর বেসিক নিয়মটা এর ভেতরে চলে আসে। এরপরে তো বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা কুষ্টিয়ার কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা আছে, এরপরে বাইরে দিতে চাইলে বড় বড় জায়গায় দেবেন, কোনো অসুবিধা নেই। তো বেসিকটা এখান থেকে তৈরি করে নিন। সকালবেলা কেউ মূলা দিয়ে খাবার খেলে, সারাদিন পোলাও মাংস দিয়ে খেলেও বিকালবেলা আপনার ঢেকরে মূলার উঠবে। এই জন্য এখান থেকে যদি 1 থেকে অন্তত 5-7 ক্লাস পড়িয়ে নিতে পারেন, ও সারা জীবনে যেখানেই বসবে না কেন, অন্তত ওর জীবনে আপনি দুর্নীতি পাবেন না। আপনার এই ছেলেটাই তখন সাত গায়ে জারি হিসাবে কাজ করবে। যতদিন ও বেঁচে থাকবে, আপনি কবরে বসে বসে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশের মতো, নগদের মতো সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এর পরের শব্দ তো আরো সুন্দর, শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। এখানে যদিও হাফেজদের কথাই আয়াতে নেই, হাদিসে নেই। আজকে হাফেজদের সংবর্ধনা দিলেন, হাফেজের কথায় হাদিসে নেই। কোরআন পড়লে কোরআনের এজহার করার যারা চেষ্টা করবে, কোরআনকে দাঁড় করানো, কোরআনকে বিজয় করা, আর এই ট্রেনিংগুলো দেওয়া হয় যেখানে কোরআন পড়ানো হয়, এই জায়গায় আমরা জানি এই সমস্ত জায়গায় এখানে ট্রেনিং দেওয়া হয় যে কোরআনকে শুধু পড়লে হবে না, এটাকে বুঝতে হবে, এখানে এজহার করার চেষ্টা চালাতে হবে। তাহলে হালালকে হালাল হারামকে হারাম জানার পরে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, আপনি যদি মেনে চলতে পারেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার নানা আছে, আদখালা ইদখিলু, এটা মাঝি অতীতের শব্দ। নবীজি বলেন উপরে বর্ণিত এগুলো যদি কেউ মানতে পারে, সে যেন জান্নাতে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যাবেন তা না, জান্নাতে চলে গেছেন অলরেডি।
তো কয়টা শর্ত পেলাম? কোরআন পড়া এক নাম্বারে। কোরআন পড়ার ভেতরে কি আছে? কেউ যদি কোরআন পড়তে চায় তাহলে তাকে 4টা শর্ত মানা লাগে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই আয়াতের তাফসীর অনুযায়ী 4টা শর্ত মানা লাগে। এক নম্বরে শুদ্ধ করে পড়তে হয়, আর এখানে শুদ্ধ করে পড়ানোর ব্যবস্থা আছে। আমি আমার মেয়েটাকে পড়া ধরে দেখেছি। ও সূরা কাউসার যেভাবে তেলাওয়াত করে আমার বাবাও পারবে না। আমার বাবা তো আর এই লাইনের লোক না। এই জন্যে আপনারা নির্দ্বিধায় এখানে দিতে পারেন। আমি আপনাদের অভয় দিচ্ছি, আমি নিজে পরীক্ষিত আমার মেয়েটা দিয়ে, যেহেতু আমি আরেকটাও দেবো, আপনারাও দিতে পারেন। পরবর্তীতে আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, যা বানান কোনো অসুবিধা নেই, কিন্তু বেসিক এটা দেওয়া লাগবে। তাহলে ডাক্তার হওয়ার পরেও দুর্নীতি করবে না। ডাক্তার তো হওয়া লাগবে রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, ডাক্তার হওয়া লাগবে ফরিদপুরের ডাক্তার শাহিন জব্দারের মতো, ডাক্তার হওয়া লাগবে ডাক্তার মতিয়ার রহমানের মতো। এরকম ডাক্তারগুলো যদি আমরা উপহার দিতে পারতাম, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, ওদেরকে হত্যা করো, ওদের আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, কতল করো, ওদেরকে মারো এবং মরো। ওদেরকে মারা মরা বলতে আমরা মনে করি ওদেরকে জবাই করা লাগবে, বোম মারা লাগবে না। ওরা যে লাইনে আমাদেরকে মারে, আমাদেরকে ওই লাইনে ওদের মারা লাগবে। ওরা ছেলে মেয়েদের কাজ ডাক্তার বানিয়ে পুরা চিকিৎসা বিভাগটা দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আমাদের এখন সবচাইতে বড় জিহাদ হবে আমাদের ছেলে মেয়েকে ডাক্তার বানিয়ে ওই জায়গাটা ডাক্তার শাহিন জব্দার, ফাতেমা সিদ্দিকা, মতিয়ার রহমানের মতো ডাক্তার উপহার দিয়ে ওই জায়গাটা পুরা পরিষ্কার করা। সেই সময় কিন্তু এখন আসতেছে, আপনারা এই দায়িত্ব নেবেন। যেহেতু এটা সামনে আমাদের যে ময়দান চলছে, এটা একটা উত্তপ্ত জিহাদের ময়দান। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 2টা কাতার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। একটা হচ্ছে জিহাদের ময়দানে যারা কাতারবদ্ধ হয়ে চেষ্টা করে, আর আমরা এইভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এখান থেকে কিছু দিয়ে এদেরকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বৈজ্ঞানিক বানাবো, পাইলট বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু বেসিক এটা দিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, অবশ্যই আমি আল্লাহ এই আমানতকে পেশ করতে চেয়েছিলাম আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে। ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা সব অপারগতা স্বীকার করেছে, কেউ এই ভার বহন করতে রাজি না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কোরআন আমি পাহাড়ের উপরে দিতাম, খাশিয়াতান 1 নম্বরে, মুতাসাদ্দিকান 2 নম্বরে, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ভয়ে, আমি আল্লাহর ভয়ে। এত ভার আমার এই কালামে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, বিশাল ভারী একটা জিনিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে দিয়ে দিয়েছেন। আমরা যেন এর হকটা অন্তত আদায় করার জন্য যে 4টা শর্ত বললাম, 1 নম্বরে শুদ্ধ করে পড়বেন, 2 নম্বরে এটা বুঝতে হবে, 3 নম্বরে নিজের প্র্যাকটিক্যাল জীবনে এটা সেট করা লাগবে যে যতটুকু পারি, 4 নম্বরে এটা যেন মানুষ মানতে পারে, সেই ব্যবস্থা তৈরি করার জন্য সব সময় আপনি লেগে থাকবেন, যেটা একামতের দিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা হক আদায় করে এই আয়াতটা যেন কিয়ামতে অন্তত আমাদের পক্ষে দাঁড়ায়। বড় ভাই তরিকুল ইসলাম এবং তারিকুর রহমান, অধ্যক্ষ তারিকুর রহমানরা যারা দায়িত্বে আছেন এখানকার, আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে তাদেরকে যেন মাফ করে দেন। কারণ আমরা হাদিস পড়েছি, 3টা জায়গায় টাকা পয়সা খরচ করলে ওই টাকা পয়সার হিসাব দেওয়া লাগে না। 1 নম্বরে যারা কোরআনের প্রচারে, কোরআনের শিক্ষায়, কোরআনের প্রতিষ্ঠায় টাকা ব্যয় করে, ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। 2 নম্বরে যারা পরিবারস্থ লোকদের জন্য টাকা ব্যয় করে, ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। 3 নম্বরে যারা জিহাদের ময়দানে টাকা ব্যয় করে, ওদের টাকার হিসাব আল্লাহ নেবে না। তো এখানে যেহেতু শিক্ষা হয়, প্রচার হয়, এখানে প্রতিষ্ঠা করারও শিক্ষা দেওয়া হয় কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে লেগে থাকার তৌফিক যেন দান করেন। আর সামনে মনে হয় জমান নামাজের সময় হয়ে যাচ্ছে, আমারও যাওয়া লাগবে। জমান নামাজ আমার আছে এক জায়গায়, এরপরে জোহরের পরে আলোচনা আছে চুয়াডাঙ্গায়, এশার পরে আছে পাটিকা বাড়ি, কালকে আবার নোয়াখালী। খালি আপনাদের সাথে দেখা হবে এই জন্য এসেছি। আমি দোয়া চেয়ে দোয়া দিয়ে শেষ করছি। এখন মোনাজাতের মাধ্যমে বা আপনাদের কোনো কাজ থাকলে সেটা শেষ করেন। আমি দোয়া চাচ্ছি, শারীরিকভাবে 3 বছর তো জেলে ছিলাম, আমি অসুস্থ, এখনও স্বাভাবিক না।
আমি দোয়া চাচ্ছি আল্লাহ যেন আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দেন। মেয়েরা যেহেতু এসেছেন, আমি আর 1 মিনিট সময় নিচ্ছি। সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরাই কিন্তু জান্নাতে যাওয়ার সার্টিফিকেট না। তিরমিজি শরীফের হাদিস হচ্ছে, কেউ যদি জান্নাতের 8টা দরজা খোলা রাখতে চায় তাহলে তার জীবনে 4টা কাজ মাস্ট বি থাকাই লাগবে। আপনারা কি মনে করবেন আমি জানি না, আমার নিজের বোন, নিজের মা, নিজের ভাবি মনে করে বলছি, আপনজন মনে করি। আমি চাই আপনারা সবাই জান্নাতি হন। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না। এই 4টা কাজ থাকাই লাগবে। 1 নম্বরে ইদা সাররাতহু ইদা নাজারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে তাকে খুশি করা লাগবে। কথাবার্তা দিয়ে হোক, অভ্যর্থনা দিয়ে হোক, আচার ব্যবহার দিয়ে হোক, যেভাবেই হোক তাকে খুশি রাখা লাগবে যখন অন্তত বাইরে থেকে আসবে এই সময়টা। কারণ এই সময়টা পুরুষের জন্য একটা মারাত্মক সময়। এমনিতেই চাপ নিয়ে আসে বাইরে থেকে, আর এসে যদি আপনি শুরু করেন সেই কি বলে কটকটির মতো, তাহলে ও তো হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে আপনার ফিটাবে। এই জন্য হাদিসের প্রথম অংশ, যখন বাইরে থেকে আসবে কিভাবে আপনি তাকে খুশি করবেন আমি জানি না, আপনাকে আল্লাহ সেই ব্যবস্থা দিয়েছে, চেষ্টা করবেন 100 ভাগ। 2 নম্বরে ইদা গাবা আনহা হাফিজাতুহু, ও যখন বাইরে যাবে তখন আপনার নিজেকে, আপনার স্বামীর সম্পদকে, স্বামীর সন্তানকে আপনি হেফাজতে রাখবেন। এটা আজ 100 জনের প্রায় অন্তত 95টা মেয়েদের ভেতরে পাওয়া যায় না। স্বামী বাইরে গেলে মনে হয় যে উনি দিন পেয়েছে। কোথায় কোথায় কার সাথে লাইন করে আল্লাহ জানে আর সে জানে। এটা বন্ধ করা লাগবে। 3 নম্বরে ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, এটা আসল বিষয়। আপনার স্বামী যদি দিনের কাজ করে, ইসলামের কাজ করে, মানবতার সেবা করে, তাহলে তাকে ছাড় দেবেন, সময় দেবেন, তাকে অন্তত তাকে উৎসাহ দেবেন। ঠিক আছে, তুমি যা করছো আমি সময় দিলাম, আমার কষ্ট হলেও। আপনি কিয়ামতে জান্নাতের 8টা দরজাই এই কাজের কারণে খোলা পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাদিজাতুল কুবরার কথা বলছিলাম যে তাকে আল্লাহ জান্নাত বানিয়ে, ঘর বানিয়ে নিজে পাঠিয়ে দিয়েছেন সুসংবাদ দিয়ে, যে এইটা তার জন্য আলাদা একটা ঘর। অথচ তিনি জীবনে নামাজ পড়েননি 1 ওয়াক্ত, রোজা রাখেননি জীবনে একটাও, হজও করেনি একবারও, যাকাতও দেয়নি জীবনে। অথচ এই বিধানগুলো সব খাদিজার ইন্তেকালের পরে নাজিল হওয়া। একটা জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, অথচ জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছে। কেন? একটাই কারণ, তিনি তার স্বামীকে সাহায্য করেছিলেন। তার জীবনের যা ছিল সব স্বামীর পায়ে দিয়েছিলেন। আপনার তো আমি দেওয়ার জন্য না, শুধু একটু সাপোর্ট দেওয়ার জন্য বলছি। 4 নম্বরে, আপনার স্বামী যদি কোনো জায়েজ হুকুম করে, যেটা পছন্দ করে, যে জায়েজ, এটা জীবন থাকতে আপনাকে মানা লাগবে। যতক্ষণ বেঁচে আছেন মাস্ট বি, এটা মানাই লাগবে। আমি নিজের স্বামী, এখানে যত স্বামী বসে আছি সবার পক্ষ থেকে আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রত্যেকটা স্বামী আমরা চাই এবং পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। এই স্বামীরা বলেন তো চান কিনা? সবাই বলেন। বিয়ে না করে হাত তোলার দরকার নেই। আমি জানি সব স্বামীর মনের কথা এইটাই, কারণ আমি তো নিজের স্বামী, আমি জানি। কিন্তু 100 ভাগের 95টা মেয়েরা এইটা চাই না। কেন বলেন তো? কি হয়েছে আপনাদের? কে কান পড়া দেয়? থাকবেন আপনি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত? খুব বেশি হলে এখানে আমরা যারা আছি, আর খুব বেশি হলো 50 বছর পরে কেউ এখানে থাকবেন না, সব মাটির নিচে যাবেন। নতুন মানুষ এখানে এসে চাষ করবে। 100 বছর পরে যদি এসে কুষ্টিয়ার এই 2 তলা বাড়িতে আপনি এসে বলেন যে এ বাড়ি আমার, ওখানে যারা থাকবে আপনাকে ঢুকতে দেবে? আমি আমার পূর্বপুরুষ যারা আছে, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। হ্যাঁ, সত্যি কথা বলছি, আমি আর চিনি না, কারণ আমার আর জানা নেই। এখন যদি নমাজ আলীর বাপ এসে আমার কুষ্টিয়ারে বাড়ি দেখে বলে এ বাড়ি আমার, আমি বানিয়েছিলাম, ওনার দাঁত মুখ রাখবো? সব করে ফেলবো না? যদি ইয়ার কে মারেন আপনি? কিসের নমাজ আলী আপনি? নমাজ আলীর বাপ আপনি, নমাজ আলীকে তো আমি চিনি না। এই জন্য কার কান পড়া নিয়ে, কার কার খুশি মতো বা কোন আনন্দ করার জন্য আপনি এইগুলো করেন আমি জানি না। আপনি আশা করছি এই কথাটা মেনে নেবেন। স্বামী যদি জায়েজ যেটা উনি পছন্দ করছে, আপনি পছন্দ করবেন না কেন? আমার সাথে যে জল্লাদ ছিল, এখন ওর 30 বছর জেল। শাহজাহান জল্লাদ মরে যাওয়ার পরেও দায়িত্ব পেয়েছে ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি, কেন্দ্রীয় কারাগারে আছে, এখন ফাঁসি দেয়।
তো এই লোকটা আমার কাছে এসে একদিন কাঁদছিল আর বলছিল ফাঁসির ওই কন্ডেম ছিল জীবনের কাহিনীটা, কেন জেলে আছে। 17 বছর সৌদি আরবে ছিল, দেশে আসার পরে বিয়ে করেছি, বউর সাথে শাশুড়ির মিল নেই, খালি বলে যে ওদের আলাদা করে দেন, ওদেরকে মানে মাইনাস করে দেন অথবা অন্য জায়গায় পাঠিয়ে দেন, আমি এদের সাথে থাকবো না। এই শুধু কথা বলতে গেলে এইটা বলছে, আমার টাকা একটা মাকে আমার বোনকে দিলে ওর মন পাওয়া যায় না, খালি জ্ঞানজাম করে আমার সাথে। একদিন একটু ওই সতর্ক করার জন্য, সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছি, এক থাপ্পড়ে ও ছাতা মরে গেছে, মানে একটু জোরে লেগেছিল মনে হয়, মরে গেছে। এখন ওর মা বাবা দিয়েছে মামলা, মার্ডার মামলা, এই যে আমি আজ 30 বছর এখন আমার জেল। বলেন তো আপনাদের এই ছোটোখাটো একটা বিষয়ের জন্য কি হতো? ওর মা বাবা, ওর কি টাকা পয়সা কম ছিল? 17 বছর বেটা বিদেশ কেটে এসেছে, অথচ আপনি ছোট মনের কারণে এটা করতে। আমি জানি মেয়েরা এখন বরদোয়া দেবে, বলবে হুজুর যেন আর এখানে জীবনে না আসে, আমার আর আসার দরকার নেই। এটা আমি চাই আপনারা যেন বেঁচে চান, কিয়ামতে ধরা খেয়ে যাবেন। কিন্তু স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। তাহলে এই 4টা কাজে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, এক একটা কাজে 2টা করে জান্নাতের দরজা। আল্লাহ আমার এই মাকে, এই বোনকে, এই ভাবিকে, এদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, আমিন। জওয়ান নামাজের আর 1 ঘন্টা আছে, আমরা নামাজ ধরবো যে সেই শালমারিতে। আজকের মতো দোয়া চেয়ে দোয়া করছে শেষ করছি, কোনো কাজ না থাকলে মোনাজাত করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, তোমার কুদরতের নজর কুষ্টিয়া জেলার মডেল ইনস্টিটিউট এ প্রতিষ্ঠানটার দিকে তাকাও। তোমার নবীর ঘর এটা, তোমার কালামে পাক, নবীর হাদিসে পাক এখানে শিক্ষা দেওয়া হয়। যারা শিক্ষা করে তাদের সম্মানিত মা এবং বাবারা এখানে এসে বসে আছে। আমি অধম কোরআনে কারীম থেকে কিছু কথা বলার চেষ্টা চালিয়েছি, নবীর হাদিসের কিছু ব্যাখ্যা আমি করেছি। যতটুকুই করলাম আল্লাহ তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দাও। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আইলে আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যে দেখুন তওবা করছি আমরা, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। যেই কয়টা স্মরণ হবে অনুশোচনা অনুযায়ী ওই কয়টায় মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, গুনাহগুলো যদি শরীরে লেখা থাকতো মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করত। তোমার সাত্তার নামের কারণে যেভাবে গোপন রেখে দিয়েছো কেউ জানে না, কিয়ামতে এভাবে গোপন রেখে দিও কেউ যেন জানে না। তোমার ওই গাফফার নামের খাতিরে কিয়ামতে গোপনেই মাফ করে আমাদেরকে জান্নাত দিয়ে দিও আল্লাহ। তোমার কত বান্দা এখানে বসে আছে যারা 5 ওয়াক্ত না তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, কত বান্দি বসে আছে এখানে যারা শুধু ফরজ নামাজ না তাহাজ্জুদের নামাজও কন্টিনিউ করে। এরকম আবেদা সালেহা মার বোনদেরকে নিয়ে, বুজুর্গ ভাইদেরকে, বাবাদেরকে নিয়ে আমরা হাত তুলেছি। যার হাত পছন্দ হয় আল্লাহ তার দিকে তাকিয়ে আজকের মোনাজাত কবুল করে নাও। এই প্রতিষ্ঠানে যারা হাফেজ হয়ে গেল এদেরকে মরণ পর্যন্ত কোরআনটা বুকে রাখার তৌফিক দাও। হাফেজে কোরআনের মা বাবাদেরকে আজকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে আল্লাহ কিয়ামতে এদের সম্মান আরো 1000 গুণে বাড়িয়ে দিও। এ মাদ্রাসার সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা তারিকুর রহমান, আল্লাহ তোমার এই গোলামকে কবুল করে নাও, তার পরিবারস্থ লোকদেরকে মাফ করো। বড় ভাই তরিকুল ইসলাম বসে আছে আমার ডান দিকে, আল্লাহ তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো, অন্যায়গুলো মাফ করে দাও, তার পরিবারস্থ লোকদেরকেও কবুল করে নাও। প্রতিষ্ঠানের দায়িত্বে যিনি আছেন প্রিন্সিপাল হিসাবে মাওলানা ইউসুফ সাহেব, আল্লাহ তাআলা ইউসুফ নবীর সাথে তুমি কবুল করে নাও।
যত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এখানে কাজ করছে, দায়িত্বে আছে, জ্ঞান ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে আয়েশার মতো বানিয়ে দাও, হযরতে আলীর মতো বানিয়ে দাও। ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে এখানে মেধাসিতে এদের খুলে দাও। আল্লাহ আমার মেয়ে জান্নাতুল মাওয়া, ফারিহা জান্নাত, এদেরকে তুমি আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। যত ছেলে মেয়ে এখানে লেখাপড়া করছে এদের প্রত্যেকের মেধাসির তুমি মেহেরবানি করে আলী, হযরতে আলীর মতো বানিয়ে দাও, ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দাও। এই কুষ্টিয়া জেলার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, আল্লাহ এই মানুষগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। কুষ্টিয়ার দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক দাও। প্রশাসনের যে ভাইরা এসেছে এদেরকেও তুমি কবুল করো। এখানে মাওলানা রুহুল আমিন, মাওলানা ফারুক আজম সিহাদি, মঈনুল হক সহ যত আলেম ওলামা এসেছে, আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। 3টা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ মেহেরবানি করে আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। তোমার দিনের কথাগুলো, কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় যেন ইখলাসের সাথে বলতে পারি, সেই যোগ্যতা আমারে ভিক্ষা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে মরণ চলে আসে জানি না, মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা